ও রাশেদ খান মেনন শুনে রাখো, ও শাহরিয়ার কবিরের মতো নাস্তিক ফুটতাদের শুনে রাখো, যতই চিন্তা করো, যতই ষড়যন্ত্র করো না কেন, এক আল্লামা দাওয়াতুল সাইদি সাহেবকে জেলের মধ্যে রেখে কোনো সমস্যা নেই। হাজারো দাওয়াতুল সাইদিকে আল্লাহ আল্লাহর জমিনে বিচরণ করার জন্য, কোরআনের তাফসীরের জন্য আল্লাহ নাজিল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বিশ্ব মুসলমানদের পৃথিবী, মুসলমানদের বিশ্ব। কারণ আজকে প্রমাণ হয়ে গেছে বিপিএল খেলা, আইপিএল খেলাতে গ্যালারিতে দর্শক নাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওদের কথা বলেন ঠিক কিনা? একজনকে আর কয়েকজনকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে ইসলাম শেষ করা যাবে না, ইসলাম শেষ করা যাবে না, ইসলাম কখনো শেষ হবে না। তাকিয়ে দেখো, এক আল্লামাকে জেলে রেখেছো, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে 10 লক্ষেরও বেশি মানুষ, গ্যালারি ভর্তি হয়ে যায়, দর্শক শ্রোতা হুমড়ি খেয়ে পড়ে, বাঁশ গাছের উপরে উঠে তারা তাফসীর শোনে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, এই কোরআন থেকে শিক্ষা নাও। আবু জেহেলের মতো আচরণ কইরো না। আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামানের বাচ্চারা এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করতে এসে তারা যেমন করে ধ্বংস হয়ে গেছে, কেউ নীল নদের মধ্যে পড়ে, কেউ বা ল্যাংড়া বসার এই বাড়ি খেয়ে খেয়ে জুতার পেটন খেয়ে বিদায় হয়েছে। তোমাদের দোষে এদের চাইতে ব্যতিক্রম হবার কথা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তাই বলছো আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলাম টিকে রাখার জন্য যদি নমরুদ, ফেরাউন, হামানের সামনে গিয়ে ফাঁসির মঞ্চের দিকে যেতে হয়, ইব্রাহিমের মতো আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আগুনের পরীক্ষা দিতে হয়, রক্ত বিসর্জন দিয়ে, খোবাইবের মতো বিসর্জন দিয়ে ইসলামের জন্য পরীক্ষা দিতে হয়, তবু এক চুল পরিমাণ ইসলাম থেকে সরবে না। কোন কোন মধ্যে মুজাহিদ এই যুবক ভাইয়েরা বগুড়া অঞ্চলের দোকান হাত আল্লাহকে দেখায় দাও। জেল জুলুম হামলা মামলা দিয়ে ইসলাম থেকে মুসলমানদের সরানো যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ঠিক পরাজয় মানব না। কথা বলেন ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আন্তে সুধীর কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আন্তে সুধীর কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কে কে রাজি আছেন? দোকানে হাত আর একবার কি দেখানো যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন আমিন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই যে আদম সন্তানগুলো, আজকে এই মানুষগুলো ইসলাম থেকে কেন খারিজ হয়ে যাচ্ছে? আজকে কেন হয়? কেন একজন মুসলমানের সন্তান হয়ে ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলাম নিয়ে কটু বাক্য উচ্চারণ করবে? কেন আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিপক্ষে কাজ করবে? এর একটা মাত্রই কারণ, তাদের সমস্যা হয়ে গেছে, তারা ইসলাম বোঝে না, দিন বোঝে না। আর সন্তানরা এই জন্য বোঝে না, পিতা মাতাও তাদেরকে দিনটা শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যে আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করব, সন্তান, আদর্শ সন্তান তৈরি করতে গেলে পিতাকেও আদর্শ হওয়ার দরকার আছে না নাই? সন্তান আদর্শ হবে তখনই
পিতা আদর্শবান হবে যখন, কথা বলে, পিতা যদি হয় সুকটান মার্কা তাহলে সন্তান হবে কথা কয় জোরে বলে, কথা কয় না কেন? পিতা খাবে সুকটান আর ও বলবে যে বাবা তুমি আরেকটু বসে থাকো, আমি একটু বাবা খাই আছি। সূরা লোকমান, এই সূরা লোকমানের পরিচয়টা দিয়ে দিয়ে আগে। প্রথমে এই লোকমান একজন নবী না, সাধারণ একজন মানুষ, যে মানুষটার মর্যাদা আল্লাহ এত উপরে নিয়ে গেছেন যে ওই লোকের নামে একটা সূরা নাজিল করছে আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকার কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, কোন এমপি না, যদি একটা কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি চেনেন তো কি, ওটাকে কি বলে এলাকায়, কি বলে? কাঠমিস্ত্রি বলে, আর কিছু কিছু এলাকা বলে সুতার, নাকি বলে, তাই বলে না সুতার। ওই যে বলে হাতুর বাটাল 22 খান, চোরে নিল 3 খান, থাকলো কয় খান? বাহ ভাই কয় জিরো, মানে বাংলাদেশের লোক কিন্তু ইংলিশ ভালো পারে। জিরো, শূন্য না, মাশাআল্লাহ আমার ভাই ভালো বলছে। তাহলে হাতুর বাটাল 22 খান, চোরে নিছে 3 খান, ভাই কয় জিরো খান। তা আপনারা কি বলেন? কল সুতার খান, বুঝেন না আমার কথা? বুঝেন না? তিনটার মধ্যে যদি তিনটাই নিয়ে যা থাকে কয়টা? হ্যাঁ জিরোটা। ঠিক, হাতর একটা জিনিস, বাটাল একটা, আর 22 একটা, তিনটাই একটা জিনিস। তো এটা কাট কাটতে লাগে। তো এই লোকমান হাকিম কোনো ভালো মানে বড় উচ্চ পদস্থ কোনো ব্যক্তি ছিলেন না, একেবারে সমাজের সাধারণ একজন মানুষ। কোন কোন তাফসিরে পাওয়া যায় তিনি ছিলেন সুতার। কি ছিলেন? একটা কাঠমিস্ত্রি সুতার, একজন দাস ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তাফসির ইবনে কাসির থেকে বলছি। তো এই দাস সুতার এই শ্রেণীর মানুষের নামে যদি আল্লাহ একটা সূরা নাজিল করেন তাহলে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন এই পৃথিবীতে কোন প্রাইম মিনিস্টারের সম্মান তোমাদের কাছে বেশি হতে পারে, কিন্তু সেই প্রাইম মিনিস্টার, সেই প্রধানমন্ত্রী, সে যদি এমন হয়, সে যদি বাংলাদেশের কথা বলছে না, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, কথা বুঝেন, আবার উল্টা পাল্টা বুঝে হামলা মামলা দিয়েন না। পৃথিবীর যে কোনো দেশের প্রধানমন্ত্রী, সেটা হোক নরেন্দ্র মোদী, সেটা অং সান সু চি, আর তাদের দেশের বুড়ি হোক, কথা কয় না কেন? যেই হোক না কেন, যদি সে এই পৃথিবীতে অনেক এরকম আচরণ করে, রাত্রিবেলায় গিয়ে বলে মা দুর্গা দুর্গা গজে চলে এসেছি, দেশে ফসল ভালো হয়েছে, এই কথা বললো, আর মস্ত সুন্দর করে হজে গিয়ে মাশাআল্লাহ একেবারে এমন করে পট্টি লাগাইলো, লাগে আল্লাহর সাথে যা কাবা ঘরে যাও সিজদা করলো, এরকম চরিত্রের লোক যদি হয়, আল্লাহর কাছে, এই পৃথিবীর কাছে, যদি পৃথিবীর মানুষের কাছে সে সম্মানিত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে সম্মানিত হতে পারে? কথা বলেন, পারে? সে পারে না। এজন্য আমরা সম্মানিত হতে চাই পৃথিবীর কোন মানুষের কাছে নয়, আমরা সম্মানিত হতে চাই, মর্যাদা পেতে চাই কার কাছে? আরেকটু জোরে কথা বললে, কার কাছে? আল্লাহর কাছে সম্মান পেতে গেলে কেমন হতে হবে সেই কথাগুলো বলি, আসুন জেনে নেই। এই ইথিওপিয়ার এই লোকমান হাকিম, এই একজন মানুষ, বিজ্ঞ একজন মানুষ, তার সম্পর্কে আমরা জানাবো তিনি কেমন লোক ছিলেন। এই পৃথিবীতে 3 জন মানুষ ছিলেন আল্লাহর কাছে সম্মানিত। জোরে বলেন কয়জন? 3 জন ব্যক্তি ছিলেন সম্মানিত। যেই ব্যক্তি ছিলেন 1 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন দাস ছিলেন, যে লোকটার নাম হলো মাহজা। 2 নম্বরে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। 3য় নম্বরে ছিলেন লোকমান হাকিম। এই 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে এমন ব্যক্তি ছিলেন, তাদের ঠোঁট ছিল মোটা, চেহারা ছিল কালো, সুন্দর চেহারার মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী ছিলেন তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন ইবাদতের কারণে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, যার কারণে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। ও আমার ভাইরা রে, লোকমান হাকিম ছিলেন এমন একজন মানুষ, তিনি এত বিচক্ষণ ছিলেন। একদিন লোকমান হাকিম এর মালিক বলতেছেন, লোকমান রে, তোমাকে 2টা জিনিস আনতে বলবো, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট 2টা জিনিস তুমি আমার কাছে আনো। লোকমান হাকিম যখন বললেন, তখন একটা লোকমান হাকিমকে বলা হয়েছে একটা ছাগল জবাই করে দেওয়া হলো। ছাগল জবাই করার পরে লোকমান হাকিম 2টা নিকৃষ্ট জিনিস আনলেন, যেটা হলো হাড়, যেটাকে বলি আমরা হাড়, আর 2 নাম্বার হলো জিহবা নিয়ে আসলেন। বলেন মারহাবা। একদিন লোকমানকে বলা হলো, লোকমান রে, 2টা উৎকৃষ্ট 2টা জিনিস আনো। ছাগল জবাই হয়েছে, 2টা উৎকৃষ্ট জিনিস আনা হয়েছে, একটা হচ্ছে হাড়, আর 2 নাম্বার হলো জিহবা। 2টা জিনিস উপস্থাপন করেছেন। লোকমানকে জিজ্ঞেস করা হলো, লোকমান রে, প্রথম 2টা আনলা উৎকৃষ্ট, আবার 2টা আনলা নিকৃষ্ট, একই জিনিস, কারণ কি?
লোকমান হাকিম বললেন, ও আমার মনিব শুনেন, এই পৃথিবীর জমিনে যার জিহ্বা ভালো আছে আর যার হৃদয়টা ভালো আছে, এই দুইটা যার ভালো, দুনিয়ার মধ্যে সেই লোকটাই ভালো, সেই লোকটাই উৎকৃষ্ট। আর যার জিহ্বাটা খারাপ হয়ে গেছে আর যার হৃদয়টা খারাপ হয়ে গেছে, এই লোকের চাইতে নিকৃষ্ট লোক এই আল্লাহর জমিনে আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যার জিহ্বা ভালো আর যার মন ভালো, হৃদয় ভালো, হার্ট ভালো, এর চাইতে উত্তম মানুষ এই দুনিয়াতে। আর এই দুইটা যার খারাপ, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোক এইটাই। কথা কয় না কেন? এরা কি কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বললেন অনেক জিন জাতির অনেক মানুষদেরকে জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তারা কারা? যাদের চোখ আছে, যাদের অন্তর আছে, বিবেচনা নাই। চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এই সমস্ত মানুষ যারা কান আছে ভালো কিছু শোনে না, চোখ আছে ভালো কিছু দেখে না, অন্তর আছে ভালো বিবেচনা নাই, কোরআন হাদিস বোঝে না, এই সমস্ত মানুষগুলো অসচেতন, গাফেল, এদের জন্য আছে জাহান্নাম। এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট। আর এরা হচ্ছে অসচেতন মানুষ, তাদের জন্য আছে জাহান্নাম। কথা কার? আমার ভাইরা, এই জন্য এই অসচেতন মানুষ হওয়া যাবে না, কনসাস হতে হবে। আনকনসাস লোক হওয়া যাবে না। এখান থেকে আসুন, আমরা জানছিলাম যে দুইটা জিনিস পৃথিবীতে উৎকৃষ্ট, একটা হৃদয় আর একটা জিহ্বা। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে, জিহ্বার পাওয়ার পড়ে যা ইচ্ছা তাই করা যায়। কথা কোন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে আল্লাহর ওলিদেরকে জেলে ঢোকানো যায় মিথ্যা মামলা দিয়ে। আর যারা খুনের আসামি, নিজের দলের লোক হবার কারণে বলা যায় যে ওরা মাসুম, ওদেরকে ছেড়ে দাও। আছে না নাই? জিহ্বার অনেক পাওয়ার। এই পাওয়ার বেশি খাটানো, এলোমেলো ভাবে খাটানো ভালো নয়। আসুন সামনের দিকে আগায়, এই আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা করি আল্লাহ কি শিখায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি দান করেছি লোকমানকে, লোকমান আল হিকমাতা, লোকমানকে আমি দান করেছি হিকমা, প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। আনিশকুরিল্লাহ, ওরে লোকমান তুমি কি করো? আল্লাহরই প্রশংসা করো। আনিশকুরিল্লাহ, আল্লাহর প্রশংসা করো। ওমান কাফারা, আর যেই ব্যক্তি অমান কাফার, আর যে ব্যক্তি হয়ে যায় কুফরি করে, অপ্রশংসিত কাজ করে, কার্যক্রম করে, ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গনিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত, অমুকাফেক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে লোকমানকে আল্লাহ বলছেন যে হে লোকমান, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি লোকমানকে দিয়েছিলাম হিকমা, জ্ঞান দিয়েছিলাম। জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে মানে প্রজ্ঞা জ্ঞান, কোরআনুল কারীমের জ্ঞান, আর আরেকটা হচ্ছে আপনার দেখবেন কিছু লোক আছে বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় বাঁচা যায় না। এই সমাজে দেখবেন কিছু লোকের কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, কিন্তু তাদের এত চালাকি বুদ্ধি আছে, খালি পেচুকা বুদ্ধি। এর কারণে অনেক বড় বড় মাস্টার ডিগ্রি পাস হওয়া মানুষদেরকে তারা ফেল করে ছাড়ে। আছে না নাই? আছে আছে আছে। এদের হলো বুদ্ধিজীবী। দেখবেন কিছু সমাজে বুদ্ধিজীবী আছে, ওদের বুদ্ধি মানে মাথার মধ্যে গুতাইতে গুতাইতে মাথার চুল আউট। এরকম বুদ্ধিজীবী ঢাকায় পাওয়া যায়। আছে না নাই? বুদ্ধি বেছে বেছে খায়, ঠিক না? তো শয়তানের ছিল বুদ্ধি বেশি। শয়তানের কি বেশি? শয়তানের বুদ্ধি বেশি থাকার কারণে ইবলিস শয়তান বেশি বেশি যুক্তি দেখাইলো, আর এই জন্য হলো ইবলিস আর আদম বললেন, আল্লাহ তুমি আমাকে যে শিক্ষাটা দিয়েছো, আল্লাহ আদম নমনীয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মানটা বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আদমের বুদ্ধি বেশি, আদমের হচ্ছে জ্ঞান ছিল আর শয়তানের বুদ্ধি ছিল। দেখেন এই দুইটাকে মিলায় একটু কথা বলতে হয়, একটু আদমের কাছে যেতে হয় 2 মিনিটের জন্য, অসুবিধা নাই তো? আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সুন্দর করে তৈরি করলেন, মা হাওয়াকেও আদম থেকে তৈরি করলেন, দুজনকে বসবাসের সুন্দর ব্যবস্থা করে দিলেন। শয়তানের তার সহ্য হলো না, শয়তান তখন চিন্তা করে, আদম রে, আমাকে তোকে সিজদা করতে বলেছিল, আমি সিজদা করে নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছে শয়তান, তুই কেমনে জান্নাতে থাকিস আমি তোরে দেখে নেব। আসনা নাই, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দাঁড় করায় দিলেন, আদম দাঁড়িয়ে গেলেন, সবাইকে সিজদা করতে বললেন। শয়তান সেই সময় শয়তান ছিল না, সে ছিল আজাজিল, ফেরেশতাদের একজন লিডার পারসন ছিল। তখন বলা হলো, আল্লাহ বলছেন উসজুদু লি আদম, সিজদা করো। সব ফেরেশতারা, আল্লাহর ফেরেশতাদের অর্ডার করা হলো আদমকে সিজদা করো। সবাই যখন ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস বাদ দিয়া। ইবলিস সে সময় বলল, قال أنا خير منه خلقتني من نار خلقتني من نار। সে সময় শয়তান বলছে, রব্বুল আলামিন, তুমি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আমি হলাম উত্তম, আমি আদমের চাইতে উত্তম, কারণ হচ্ছে খলাকতাহু মিন তিন, তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়া, আর আমি শয়তানকে বানিয়ে দিয়েছো তুমি আগুন দিয়া। মাটি হলো নিম্নগামী, আগুন হলো ঊর্ধ্বগামী, আমি উত্তম, আমি কখনো তাকে সিজদা করতে পারি না। এরকম যখন সে কি করলো, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ বলছে যে আমি তোর অর্ডার করলাম সিজদা করতে, আর তুই নিজে নিজে বুদ্ধি করে কই তুই নিজে উত্তম, নিজে যা দূর হয়ে যা। ইবলিস শয়তানকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো অপমান অবদস্থ করে, আর আদমকেও দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু আদম সে সময় নমনীয় হয়ে আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ আদমকে মাফ করলেন, আর শয়তানকে মাফ করলেন না। শয়তানের জন্য হলো জাহান্নাম, আর আদমের জন্য হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে যুক্তি দেখাইলো, এত বেশি যুক্তি দেখানো ভালো না, আল্লাহর কাছে যুক্তি দেখানো যাবে না। এজন্য কোরআনের জ্ঞান থাকতে হবে, ইসলামের জ্ঞান থাকতে হবে, এত বুদ্ধিজীবী হওয়া ভালো না। সব সময় আমরা নমনীয় হব। জোরে বলে ইনশাআল্লাহ।